আপনার দুইটা সত্তা, একটা হলো আইনজীবী শামীম হায়দার পাটোয়ারি, আর একজন জাতীয় পার্টির মহাসচিব। একটা অভ্যুত্থান পরবর্তী দেশে যেখানে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, যেখানে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একেবারে ভঙ্গুর প্রায়, সেই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়া, সেইরকম একটা সরকারের কাছ থেকে কি কি আশা করেছিলেন আপনারা? না, একটা হচ্ছে যে দেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল, সেখানে আমাদেরও ভূমিকা ছিল, জিএম কাদেরের ভূমিকা ছিল, আমার ভূমিকা ছিল, রংপুরে মেয়র মোস্তফার ভূমিকা ছিল, সাভারে আমাদের জাতীয় পার্টির ভূমিকা ছিল, রংপুরে 2 জন শ্রমিক পার্টির লোক মারা গেছে। এরপরে আবার জাতীয় পার্টির পক্ষ থেকে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে? না, যোগাযোগ করা হয়নি। শেখ হাসিনা 3 তারিখে জাতীয় পার্টিকে ডেকেছিল, জাতীয় পার্টি সেটা রিফিউজ করেছে, অফিসিয়ালি রিফিউজ করেছে। আমাদের সেই সময় ছাত্র সমাজের রংপুর জেলার সভাপতি সে জেলে ছিল, সেই সময় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মামুনের নেতৃত্বে ঢাকার রাস্তায় আন্দোলন হয়েছে, এটা আন্দোলনকারীরাই বলবে আপনাকে। কিন্তু 3 দিন দেশে সরকার ছিল না, এটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল আমার, কেন 3 দিন দেশে সরকার ছিল না, কেন ইউনূস স্যার 3 দিন পরে আসলেন? উনি অসুস্থ ছিলেন ফ্রান্সে, এটা আমরা শুনেছি। 3 দিনে দেশে কিন্তু অনেক কিছু ঘটে গেছে। 1 মিনিট আপনি রাষ্ট্র ছাড়া থাকতে পারেন না, আপনি 1 মিনিট সরকার ছাড়া থাকতে পারেন 3 দিন 72 ঘন্টা। ওই সময় অবশ্যই অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছিল ওই 3 দিনের মধ্যেই। ওইটা একটা মানে, তিনি এখন আইনমন্ত্রী, বাট ওই সময় নিয়োগটা আসলে কীভাবে হলো, এটাও একটা প্রশ্ন রয়ে গেছে। যদি ইলিগালি হয়ে থাকে ওনার কাজগুলো কি লিগাল হবে? মানে এগুলো কিছু লিগাল ইস্যু আসবে, যেটা আসা উচিত না, কারণ আমি বাস্তবতার বাইরে না, তো রিয়েলিটির উপরে চলবে। সেই সময় দেশে আন্দোলন হয়েছে, একটা সরকার পালিয়ে গেছে, আর একটা সরকার 3 দিন পরে শপথ নিয়েছে, সেই সরকারের পরে মব ছিল, সেই মবকে আস্তে আস্তে প্রশমন করা হয়েছে, কিন্তু মব বিলুপ্ত হয়নি। এখানে সাংবিধানিক প্রশ্ন অবশ্যই আনা যাবে, কিন্তু আমি মনে করি এটা একটা হাইব্রিড ইস্যু। যতটুকু সংবিধান মানতে পারবেন সেই সময় আপনি ততটুকু মানবেন, যেটুকু মানা কোনোভাবেই সম্ভব না সেটাকে আপনার ব্যাখ্যার সুযোগ আছে। যেমন সরকার নাই, প্রাইম মিনিস্টার নাই, কারণ রাষ্ট্রপতির প্রত্যেকটা সিদ্ধান্ত হবে প্রাইম মিনিস্টারের পরামর্শে। এখন প্রাইম মিনিস্টার না থাকলে উনি পরামর্শ কার কাছে নেবেন? কিন্তু তাকে তো সিদ্ধান্তগুলো দিতে হয়েছে, কিছু সিদ্ধান্ত উনি দিয়েছেন সেই সময়। উনি না দিলে কিন্তু আরেকটা সংকট হতো, সরকার থাকতো না, সরকার তৈরি হতো না, উনি শপথ পড়িয়েছেন। সেইখানে একটা ইস্যু হয়েছিল, সেটা হচ্ছে যে সেই সময় বিচারপতি শাহিন সাহেব ছিলেন চিফ জাস্টিস, ওনার কাছে রাষ্ট্রপতি একটা অ্যাডভাইজারি অপিনিয়ন চাইলেন আন্ডার আর্টিকেল 106 অন কোশ্চেন অফ ল, উনি একটা অপিনিয়ন দিবে। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং সুপ্রিম কোর্ট এই ধরনের অপিনিয়ন দিতে পারে না, কারণ এখানে ল নাই। একটা সরকার চলে গেলে, পালিয়ে গেলে কি হবে, এটা আমাদের ল কভার করে না। যেটা ল নাই সেটা সুপ্রিম কোর্ট, সাংবিধানিক সংকট তৈরি হলে চাইতে পারেন না। না, ওখানে যেটা বলা আছে 106টা আপনারা পড়ে দেখবেন, অন কোশ্চেন অফ ল অর ইন্টারপ্রিটেশন অফ ল থাকতে হবে, ল এর আইনের ব্যাখ্যা একটা ব্যাপার আছে। আপনি বর্ডার ভাবে আনতে পারেন, এগুলো সত্য। তো শাহিন সাহেব তো দিয়েছে, শাহিন সাহেব তো বলেছে যে এটা শপথ দেওয়া যাবে, শপথ দিতে হবে, উনি তো পক্ষেই দিয়েছে। দেওয়ার পরের দিন আক্তাররা গিয়ে সুপ্রিম কোর্টে ঘেরাও করলো, চিফ জাস্টিসকে পদত্যাগ করতে হবে, অ্যান্ড চিফ জাস্টিস রিজাইন করলেন ওই দিনই বা পরের দিন। তো যে চিফ জাস্টিসের মতামতের ভিত্তিতেই সরকার গঠন হলো ইউনূস গভর্নমেন্ট, ওই গভর্নমেন্ট আসার আগেই বা ওই গভর্নমেন্ট আসার সাথে সাথে ওই চিফ জাস্টিসকে রিজাইন করা হলো। এরপরে যেটা ঘটলো, ওই আদেশে কিন্তু বলা আছে শপথ নিতে পারবে, সময়টা বলা নাই। 3 মাসের জায়গায় যে আপনি 2 বছর থাকলেন বা 20 মাস থাকলেন, এইটার আমি লেজিটিমেসি কোথায় পাবো? আপনি তো একটা আইনি ফ্রেমে চলে গেলেন, আপনি অ্যাডভাইজারি অপিনিয়ন নিলেন যে হ্যাঁ শপথ নেওয়া যাবে, তাহলে আপনাকে আরেকটা অ্যাডভাইজারি অপিনিয়ন নেওয়া উচিত ছিল যে 3 মাস পার হয়ে গেল, কারণ সংসদ ডিজলভ হওয়ার সাথে সাথে 90 দিনের মধ্যে আপনাকে ভোট করতে হবে। এটার কোনো ব্যতিক্রম সংবিধানে নেই, একটা মাত্র ব্যতিক্রম আছে, দৈব দুর্বিপাক। ওইটাকে দৈব মনে করবেন না, ওইটাকে দৈব বলা যাবে না, এটা ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এগুলো আপনি পলিটিক্যাল ক্রাইসিস হবে অভ্যুত্থান, পলিটিক্যাল ক্রাইসিস কি মানে অভ্যুত্থান তো হয়ে গেছে, তারপরে 90 দিন পরে তো আমরা অভ্যুত্থান বলবো না। তো আমরা এটা সেটেল ল যে পলিটিক্যাল ইন্টারনাল কনফ্লিক্ট বা পলিটিক্যাল ক্যালামিটি, এটা দৈব দুর্বিপাক হবে না। অ্যাক্ট অফ ওয়ার হতে পারে, অথবা আপনার ক্যাটাস্ট্রফি হতে পারে। তো সেখানে কিন্তু একটা কোশ্চেন থাকবে, বাট দেন অ্যাগেইন এগুলো সবই বাস্তবতার বিষয়, কিন্তু বাস্তবতা দিয়েই জাস্টিফাই করতে হবে। তবে তখনও আমরা বলেছিলাম যে যতটুকু সংবিধানের আলোকে করা যায় এটা করেন, কারণ এগুলো প্রশ্ন উঠবেই, এবং যত দিন যাবে এই প্রশ্নগুলো বাড়তে থাকবে, এই প্রশ্ন কিন্তু কমবে না। কারণ বাংলাদেশের রাজনীতিটা খুব নিষ্ঠুর, এখানে প্রতিপক্ষ আপনাকে কোনো ইস্যু ছাড়বে না, তাহলে ইস্যুগুলো আপনি তৈরি করলেন কেন? সেই সময় আপনি অভিজ্ঞ লোকজনকে ডাকতেন, আপনি অভিজ্ঞ লোককে না ডেকে
মবের দ্বারা, ইয়াং ছেলেপেলের দ্বারা মোটিভেটেড হয়ে ওদেরও ক্ষতি করলেন, নিজেরও ক্ষতি করলেন। মানে আমি সরকারের কথা বলছি, সেই সময়ের সরকার। তো সেই সময় আমি মনে করি একটা ক্রাইসিস ছিল, কোনো সন্দেহ নাই। ক্রাইসিস ট্যাকেল দিয়েছে ইউনুস গভর্নমেন্ট, এটাও সন্দেহ। 20 মাস তারা ছিল, রিজার্ভ ধরে রেখেছে, এটাও সত্য, দেশটা রেখেছে। কিন্তু সাংবিধানিক বিষয়গুলোতে তারা, আমি মনে করি, আরও বেশি কনস্টিটিউশনাল হতে পারতো, আরও বেশি পলিটিক্যালও হতে পারতো। তারা কেন সব পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক করেনি, আমি এই প্রশ্নগুলোর উত্তর পাই না। আজকে একজন বলেছেন, ওনাদেরই একজন অ্যাডভাইজার বলেছেন যে রাজনৈতিক স্যাংশন না থাকার কারণে আমরা ক্ষমতা থাকতে পারিনি বা ভালো কাজ করতে পারিনি। সমস্ত রাজনৈতিক দলকে অনবোর্ডে নিয়ে আসতেন। ইউনুস স্যার আইকনিক ফিগার ছিল, উনি সবাইকে ডেকে যদি সবার সাহায্য নিতেন, মানে ডক্টর ভালো করেছে, আপনারা ভালো কিছু আশা করছেন, আরো ভালো কিছু আশা করা যেত। আমরা ভালো কিছু করেছে এমনটা আমি বলবো না, কিন্তু আসলে উনি ওনার কমফোর্ট জোন নিয়েই দেশ চালিয়েছেন। কমফোর্ট জোন নিয়ে দেশ চালানো যায় না। উনি চিটাগাং গ্রামীণ এর মধ্যেই বিশাল অংশ দিয়ে দিয়েছেন। তো অত ছোট জায়গায় তো এত বড় অংশ দেওয়া যায় না। অভ্যুত্থান পরবর্তী যে কোনো দেশে ডক্টর ইউনূসের চাইতে ভালো চালিয়েছে এরকম নজির খুব বেশি পাওয়া যায় না। এটা তো খুব কঠিন প্রশ্ন। অভ্যুত্থান পরবর্তী দেশে নেপালে তো অভ্যুত্থান হলো, নেপালের অভ্যুত্থান আর বাংলাদেশের অভ্যুত্থানের ওখানে অনেক পার্থক্য আছে। 1500 মানুষ মারা গেছে। নেপালে মানুষ মারা যায়নি। নেপাল কিন্তু 3 মাসের মধ্যে ভোট করেছে, পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, 3 মাসের মধ্যে কিন্তু নেপাল ভোট করেছে, ওই ঝুঁকি নেয়নি সেটা। মানে একবার 3 মাস পার হওয়ার পরে কিন্তু ইউনুস গভর্নমেন্ট ধাপে ধাপে ব্যর্থতার দিকে বেশি গেছে। তো যেটা আমাদের ছিল কি, আসলে ইউনুস স্যারের উপর তো আমাদের আকাশচুম্বী প্রত্যাশা ছিল, সেই জন্যই প্রত্যাশাটা পূরণ হয়নি। আমরা হয়তো প্রত্যাশাটা অনেক বেশি করেছিলাম। আর আমার ব্যক্তিগত অভিমত, ডক্টর ইউনুস স্যার এত বেশি আওয়ামী লীগ দ্বারা শেষের দিকে নির্যাতিত হয়েছিলেন, উনি ভিন্ডিকটিভ হয়ে গিয়েছিলেন ন্যাচারালি। উনি প্রতিহিংসা পরায়ণ হয়ে গিয়েছিলেন এবং ওনার প্রতিহিংসাটাই বেশি কাজ করেছে দেশ গঠন। আপনার মত? এটা আমার মত। দেশ গঠন কিন্তু বাস্তবে কি তাই হয়েছে? না, এটা কিছু আলামত তো আমরা মানে এটা আপনি ভালো বলতে পারবেন জাতীয় পার্টির মহাসচিব হিসেবে, যেহেতু জাতীয় পার্টিকে ধরেই নেওয়া হয় আওয়ামী লীগের বি টিম হিসেবে। সেই জায়গায় জাতীয় পার্টির উপর একটা ক্ষোভ ছিল সবার। জাতীয় পার্টিকে নির্বাচন করতেও দেওয়া হলো, জাতীয় পার্টিকে সব ধরনের সুবিধা দেওয়া হলো। আপনাদের নেতাকর্মীদের উপরে কি বড় ধরনের চাপ এসছে? এই যে বললেন সবার ক্ষোভ ছিল, এই কথাটা আমি সবসময় বলি। এই যে সবাই, আমরা সবার বলি, সবার মধ্যে কে কে আছে? সবার মধ্যে কি আসলে সবাই আছে? সবাই কি থাকা সম্ভব? আমার ধারণা যে অভ্যুত্থান, সবাই বলতে কে আছে বলেন, কারা কারা আছে? মানে অভ্যুত্থানের পক্ষ শক্তি যারা যারা ছিল, বিএনপি বলেন, মানে শেখ হাসিনা দ্বারা নির্যাতিত যারা, তারা প্রত্যেকে জাতীয় পার্টির উপর ক্ষোভ ছিল। কারণ জাতীয় পার্টি, আমি ভাই আপনাকে বলে একটু অ্যাড করি, জাতীয় পার্টি ছাড়া শেখ হাসিনা তার ওই নির্বাচনগুলো কখনো মানে আইনসঙ্গত করতে পারত না। এটা নিয়ে আমরা অনেক ব্যাখ্যা দিয়েছি এর আগে, যে ওগুলো নিয়ে এই কথাটা, এই প্রসঙ্গটা এখন আনবো না। কিন্তু আমাদের ভোট করতে দিয়েছে, এটা যেমন সত্য, আবার ভোটে আমরা খুবই আশ্চর্যজনক খারাপ ফলাফল করেছি, এটাও আমরা মনে করি ইউনুস গভর্নমেন্টেরই একটা মাস্টার প্ল্যানের পার্ট হতে পারে। আরেকটা হচ্ছে ওই যে সবাই এই জিনিসগুলো তো ডক্টর ইউনুস স্যার ফিলোসফিক্যালি যদি গ্রহণ করতেন, তাহলে উনি একটা ভিন্ন মাত্রার জাতি গঠন করার দ্বার প্রান্তে ছিলেন। সেটা উনি না করার কারণে আমার মনে করি বাংলাদেশ সাফার করবে। হয়তো ওনার অনেক সীমাবদ্ধতা ছিল, যেটা আমরা জানি না, বাস্তবিক সীমাবদ্ধতা ভিতরে ছিল, বাট উনি চেষ্টাটা করেননি। আমরা দৃশ্যমান জাতি গঠনের চেষ্টা দেখিনি, ঐক্যমতের চেষ্টা দেখিনি।